বর্মন ধাবা অর্থাৎ পার্কিং এ যাই, তো ওখানেই আজকে খাওয়া দাওয়া করবো দুপুরে। এখন চলে এসেছি পার্কিং এ, বাইকে করে এলাম, তোমরা দেখলে সবকিছু। আর আকাশের ভিউটা জাস্ট ওয়াও, একদম দারুণ। এই যে বর্মন ধাবা তোমরা দেখতে পাচ্ছ। ভিতরে যাই। আমার সাথে এসছে মাসি, যে বলেছিলাম, এই যে মাসি, আর এই যে দাদা। হে গাইস, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। আমি হচ্ছি বিজয়। তো আজকে মা বলেছে দুপুরে একটু বাইরে খেয়ে আসতে, আর আজকে যেহেতু একাদশী তাই জন্য। আর বাড়িতে আমার মাসি এসেছে, মায়ের ছোটবেলার বান্ধবী আমার মাসি, আর সঙ্গে তার ছেলে আমার দাদা। তো ভাবছি তাদের নিয়ে আজকে একটু বাইরে যাব দুপুরবেলা খাবার খেতে। তো এখন কোথায় যাব, তো ভাবছি বর্মন ধাবা অর্থাৎ পার্কিং এ যাই, তো ওখানেই আজকে খাওয়া দাওয়া করবো দুপুরে। আর তোমাদের ওখানকার খাবার তোমাদের একটু দেখাবো কেমন কি। আর অনেকে বলেছে পার্কিং এর ভিডিও বানাতে, কিন্তু আমার সময় হয়নি। বাট আজকে যেহেতু পাচ্ছি টাইম, তো চলো আজকে তোমাদের সবকিছু দেখিয়ে দিই। তো চলো যাওয়া যাক। এখন চলে এসেছি পার্কিং এ, বাইকে করে এলাম, তোমরা দেখলে সবকিছুই। আর আকাশের ভিউটা জাস্ট ওয়াও, একদম দারুণ। দেখতে পাচ্ছ পিছনে আকাশের ভিউ, একদম শরৎকাল শরৎকাল লাগছে, বেশ ভালো লাগছে। তো চলো এখন ভিতরে ভিতরে যাই, পার্কিং ভিতরে গিয়ে দেখি কি কি অর্ডার দেওয়া যায়, তোমাদের সবকিছু দেখাবো। চলো ভিতরে যাই। আকাশের ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিই, দারুণ লাগছে, দারুণ। আর এই যে সামনে পার্কিং, চলো ভিতরে যাওয়া যাক। তো এই যে বর্মন ধাবা তোমরা দেখতে পাচ্ছ, তো ভিতরে যাই। তো কথা হচ্ছে পার্কিং হচ্ছে চেঞ্জ করা হয়েছে, ভিতরে এটা পুরো এসি করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে আজকে আমার সাথে এসছে মাসি, যে বলেছিলাম, এই যে মাসি, আর এই যে দাদা। তো চলো আজকে খাওয়া দাওয়া হবে, জমি একদম খাওয়া দাওয়া হবে। তো কি কি অর্ডার দিচ্ছি না দিচ্ছি সব তোমাদের দেখাবো। আর ফার্স্টে বলে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ একটু ডিজিটাল করা হয়েছে। এখানে জাস্ট তোমরা আগে গুগল স্ক্যানার দিয়ে স্ক্যান করবে, আর তোমরা মেনুটা দেখতে পারবে। তো চলো আগে মেনুটা দেখে নিই। তো এই যে দেখতে পাচ্ছ গুগল স্ক্যানার খুলেছি, আর এই যে দেখাচ্ছে ধাবার যে লিঙ্কটা আছে, এখানে ক্লিক করি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিউ ধাবা মেনু, আর এই হচ্ছে ভিউ টি স্টল মেনু, তো ধাবা মেনু। তো এখানে মেনু চলে এসছে। তো এখানে দেখতে পাচ্ছ এখানকার মেনু, আর এখানে থালি টালি আছে। তো আজকে আমরা এখানকার থালি ট্রাই করব। আর এখানে অন্য আরো আইটেম আছে, তো তোমরা গুলি ট্রাই করতে পারো। তো এখানে থালি আইটেমগুলি তোমরা দেখলে। তো চলো এখন, মানে এখানকার মেনু তোমরা দেখলে, তো আমরা এখানে থালি আইটেমগুলো ট্রাই করবো। তো চলো অর্ডারটা দিয়ে দিই, দেন তোমাদের একবারে দেখাচ্ছি কি কি আমরা ট্রাই করছি। এর খাবার সবকিছু চলে এসছে, বিরিয়ানিটা আসতে বাকি আছে। আমরা নিয়ে নিয়েছি ভেজ থালি, তোমরা দেখতে পাচ্ছ ভেজ থালি। এখানে এই পরিমাণে আইটেমগুলি দেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে হচ্ছে থালির সাথে তোমরা রাইস হচ্ছে আনলিমিটেড না, রাইস হচ্ছে প্রতি প্লেট 5 টাকা করে। আর এক্সট্রা যদি তোমরা তোমরা হচ্ছে নর্মাল যদি থালি না নাও, অন্য কিছু নাও, তাহলে যদি রাইস নাও তাহলে আবার রাইসের প্লেট হচ্ছে 10 টাকা করে। এটাই। আর সঙ্গে নিচে দিকে চিকেন কষা হাফ করে আছে, এটার প্রাইসিং হচ্ছে 80 রুপিস। আর এখানে চলে এসছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এটার প্রাইসিং হচ্ছে 90 রুপিস, আর এগ নিয়ে হচ্ছে 100 রুপিস। আর তোমার হচ্ছে লেগ পিস যদি দেওয়া হয় তাহলে 1 পিস চিকেন পাচ্ছ, আর লেগ পিস না দিলে 2 পিস চিকেন পাচ্ছ। আর সঙ্গে হচ্ছে কাতলা মাছ, এই যে কাতলা মাছের প্রাইসিং হচ্ছে 60 রুপিস। তো চলো এগুলো ট্রাই করে তোমাদের বলবো কেমন টেস্ট। তো ভেজ থালিতে কি কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে হচ্ছে ফার্স্টে রাইস, এখানে দেওয়া হচ্ছে বেগুনি, বেগুনি 1 পিস দেওয়া হয়। আর এখানে এটা দাদার বেগুনি দেওয়া হয়েছে এখানে। এদিকে হচ্ছে স্যালাডের মধ্যে পেঁয়াজ, শসা আর লেবু। এদিকে হচ্ছে একটা ভাজা বাবা, আলু ভাজা। এদিকে হচ্ছে পাঁপড়। এদিকে হচ্ছে একটা 12 মিশালি সবজি। এদিকে হচ্ছে লাল শাক।
এদিকে হচ্ছে লাউয়ের একটা সবজি, এদিকে হচ্ছে সোয়াবিন, এদিকে চাটনি, এদিকে দই, এদিকে ডাল। তো এই যে থালিটি, এই থালিটির প্রাইসিং হচ্ছে, এই থালিটির প্রাইসিং হচ্ছে 60 রুপিস। আর এর সঙ্গে আমরা এক্সট্রা নিয়েছি এদিকে কাতলা মাছ, এটার প্রাইসিং হচ্ছে 60 রুপিস। এটা আলাদা নেওয়া হয়েছে। আর সঙ্গে হচ্ছে এখানে হাফ প্লেট চিকেন কষা আছে, এটার প্রাইসিং হচ্ছে 80 রুপিস। হাফ প্লেট 3 পিস থাকছে, সঙ্গে করে একটা করে রসুন দেওয়া হয়েছে। আর আরেকটা নেওয়া হয়েছে বিরিয়ানি, যেটা তোমাদের বললাম 2 পিস চিকেন থাকবে, আর যদি লেগ পিস নাও তাহলে 1 পিস চিকেন থাকবে, সঙ্গে একটা আলু, এদিকে আছে রায়তা, আর এদিকে হচ্ছে একটা গ্রেভি দেওয়া হয়েছে, আর এদিকে হচ্ছে শসা, এদিকে একটা ডিম। এটাই। আর এদিকেও ভেজ থালি সেম। তো চলো এগুলো ট্রাই করি। তো এই যে বিরিয়ানিটির আলু ফার্স্ট আমি দেখছি। আলুটির সাইজ খুব বড় আছে, আর আলুটির সফটনেস খুবই, বিরিয়ানি এখনই আমার সামনে বিরিয়ানিটা নিয়ে গেল দেখলাম। ফার্স্ট হয়তো বিরিয়ানি আমিই নিচ্ছি। খুবই সফট আছে আলুটা। এদিকে হচ্ছে বিরিয়ানির চিকেনের পিস, এই সাইজের চিকেন দেওয়া হচ্ছে দুটো, দেখতে পাচ্ছ। সঙ্গে হচ্ছে একটা ডিম। আলুটা তোমরা দেখলে খুবই সফট আছে। এদিকে চিকেনটা ভাই খুবই গরম। প্রথম কথা খুব সফট আছে, বাট খুবই গরম, তাই জন্য ভাঙতে পারছি না সেরকম ভাবে। চিকেনটা আমি এতটাই গরম যে আমি হাত দিয়ে ভাঙতে না পেরে আমি শেষ পর্যন্ত দাঁত দিয়ে ছিললাম। বেশ সফট আছে চিকেনটা। আর আমি সেরকম ভাবে তোমাদের আর দেখাচ্ছি না খাবারগুলো। খাবারগুলো শেষ করে দিন তোমাদের আমি জানাচ্ছি কেমন কি টেস্ট। তো আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট। সঙ্গে নিয়ে নিয়েছি এই যে আইসক্রিম, তোমরা দেখতে পাচ্ছ। আর এই আইসক্রিমটার প্রাইস হচ্ছে 60 রুপিস। তো মাসি বলো কেমন লাগলো খেতে? মোটামুটি ভালোই ছিল, খারাপ না। আর আর দাদা কেমন লাগলো? অ্যাভারেজ ছিল, দাম অনুযায়ী ঠিকই আছে। তো চলো এখন এটা খাই, দেন বাইরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো খাবার খেয়ে এখন বাইরে চলে এসেছি, গরম গরম খাবার। তো খাবার দাবার বেশ খেলাম। কথা হচ্ছে আমি ট্রাই করতে চেয়েছিলাম চিকেন চাপ আর রুটি, যেটা আমার ফেভারিট এখানকার, বাট এটা হচ্ছে এখানে অ্যাভেলেবেল নেই এখন। আর দুপুরবেলা রুটিটাও পেলাম না, বাট এমনি সময় আমি পাই, তাই জন্য আমি চেয়েছিলাম বাট পেলাম না। আর থালি তো দাদা আর মাসি ট্রাই করলো। তো দাদা থালিটা কেমন লাগলো? অ্যাভারেজ ঠিকই আছে, দাম অনুযায়ী ঠিকই আছে। আর ওইদিকে মাসিও বললো যে ঠিকঠাক লাগলো সবকিছু। আমার বিরিয়ানিটা বলতে গেলে সেরকম ভালো লাগলো না। আলুটা তোমাদের দেখালাম যে সফট, বাট পরে আমি যখন একটু দেখলাম তো সাইডে সিদ্ধ হয়নি ঠিকঠাক, আমি এটা দেখলাম। আর রাইসের মধ্যে আমি সেরকম কোয়ালিটি পাইনি, আমার টেস্টটা অতটাও ভালো লাগলো না। তো বিরিয়ানিটা সত্যি আমার পছন্দ হলো না সেরকম। আর এমনি ভেজ থালি ঠিকঠাক আমি দেখলাম। আর চিকেনটা ভালোই ছিল, খারাপ না। এমনি বিরিয়ানিটা একটু ডিসঅ্যাপয়েন্ট করলো। আর রাইস আর চিকেন চাপটা এখানকার হচ্ছে, রাইস বলছি, রুটি আর চিকেন চাপটা এখানকার বেস্ট। এটা আমি এখানে এলে বরাবরই খাই, বাট সেটা পেলাম না, ওটার জন্য একটু খারাপ লাগছে। বাট আমি বিকালবেলা যেহেতু আসি আমি ওটাই ট্রাই করি। বেশ ভালো লাগলো, ঠিক আছে। এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তো চলো টাটা, বাই।